নানা নাটকীয়তা আর সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ রানে হারালো আফগানিস্তান। আর এরই মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপ টি-20 সেমিফাইনালে খেলবে আফগানিস্তান। বিদায় বাংলাদেশের। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কঠিন সমীকরণে রান চেস করতে নেমেও টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার আশা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু টাইগারদের আশার প্রদীপ নিভে যায় ১০ম ওভারের পরেই। ওই ওভারে নূরের ৫টি বলে কোনো রান নিতে পারেননি মাহমুদুল্লাহ। সেমিতে উঠতে ১৯ বলে ৪৩ রানের সমীকরণ উঠে দাঁড়ায় ১৩ বলে ৩৯ রানে। পরের ওভারেই রশিদের পঞ্চম বলে মাহমুদুল্লাহ আর শেষ বলে ০ রানে আউট রিশাদ হোসেন। স্বপ্নের সমাধি ঘটে তখনই। শেষ চারের টিকিট কাটতে অবশ্য ১২.৫ ওভার পর্যন্ত সুযোগ থাকলেও কোনো ঝামেলা ছাড়া ১২.১ ওভারের মধ্যেই ১১৫ রান টপকে শেষ চারে উঠতে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরু থেকে লিটন দাস চেষ্টা চালালেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ ২ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে না পেরে জেতা ম্যাচটাও হেরে বসে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে লিটনের রানে ফেরা। ৫৪ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। এর আগে রিশাদ, তাসকিন, সাকিব আল হাসানদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে আফগানরা তুলতে পারে মাত্র ১১৫ রান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে গুরবাজের ব্যাট থেকে। সেই স্বল্প পুঁজি নিয়েও একাগ্রতা ও দলীয় ঐক্যের জোরে বাংলাদেশকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে সেমিতে ওঠার আনন্দে মাতে আফগানিস্তান। জেনিয়া টিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। বাংলাদেশ তো প্রথমে দারুণ খেলছেন, কিন্তু বোলিং পারফরমেন্স খুবই ভালো করছে বাংলাদেশ, অসাধারণ। এর কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই আজকে ম্যাচে। কিন্তু ব্যাটিং পারফরমেন্স সুন্দর ছিল, কিন্তু বাংলাদেশের তো টার্গেট ছিল ১২.১ ওভারে জিতলে তাইলে সেমিফাইনাল বাংলাদেশে খেলতে পারবে, কিন্তু বাংলাদেশ ওই টার্গেট নিয়ে খেলতে নামছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ ওইটা চেস করতে পারে নাই, উইকেটগুলো আর্লি পড়ে গেছে। এই কারণে বাংলাদেশ হয়তো ব্যর্থ হয়েছেন। এক্সপেকটেশন বাংলাদেশ দলকে নিয়ে আসলে নেই, কারণ বাংলাদেশ টিমের যে অবস্থা সেটা আপনার ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের যে অবস্থা সব মিলিয়ে আমি একসময় অনেক ক্রিকেট খেলতাম এবং বাংলাদেশ দল আমার অনেক স্বপ্নের জায়গা ছিল। তো বর্তমানে বাংলাদেশ টিমের যে অবস্থা এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে নেতৃত্ব সব কিছুই এলোমেলো। আসলে বাংলাদেশ টিম আসলে পাড়ার ক্রিকেট টিমের থেকেও খারাপ হয়ে গেছে। এটা বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু বাংলাদেশ টিমের যে অবস্থা এটা আসলে কোচিং স্টাফ থেকে শুরু করে সব কিছুতে পরিবর্তন না নিয়ে আসলে আসলে সম্ভব না। বাংলাদেশের খেলা তো নিয়ে আমরা আপসেট। এই বিশ্বকাপটা আমরা চাইছিলাম যে বাংলাদেশ অনেক ভালো করবে, কিন্তু সেই তুলনায় করতে পারেনি। আজকের খেলায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে বাংলাদেশ এই রান কামব্যাক করে জিতে যাবে, যে ১১৫ রান টার্গেট দিয়েছিল ওটা জেতার পসিবল ছিল। যে একটা প্রেডিকশন দেখলাম আমি ক্রিকবাজে যে ১২ ওভার ৩ বলে সম্ভবত জিততে পারলেই বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে, কিন্তু যেতে পারলো না। এটা আসলে কষ্টের বিষয়। সবারই প্রত্যাশা ছিল যে আমরা পারবো, কিন্তু পরে খেলা আমি দেখছিলাম একটুখানি, বাট ফার্স্ট ভালো লিটন ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে ফার্স্টের দিকে। ফার্স্ট ওভারে মেবি ১৬ রান নিয়েছিল। সো এরপরে যখন ফার্স্ট উইকেটটা চলে গেল তানজিদের, তারপর থেকে এই প্রত্যাশাটা আর কি আস্তে আস্তে ডাউন হওয়া স্টার্ট করে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ মিশন। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। আজকের খেলা দেখে এতটাই বিরক্ত হয়েছি যে বেশ কিছু পোস্টে রিসেন্ট শিহাব শাহিন একটা পোস্ট করছে, সেখানে অনেকগুলো লেখালেখি হলো। সেখানে অন্তত কমেন্ট করলাম যে চলেন একটা আন্দোলন শুরু করি, যে এদের বেতন ভাতা অন্তত বন্ধ করে দেওয়া হোক, ৩ মাস ৬ মাসের জন্য ওদের বেতন ভাতাটা বন্ধ করে দেওয়া হোক। এতটা আক্ষেপ লাগছে আজকের এই খেলা দেখে। পেশাদারিত্বের যে বিষয়টা, পেশাদারিত্বের এই বিষয়টা ন্যূনতম তাদের ভিতরে ছিল না।
এটা যদি ন্যূনতম থাকতো তাহলে আজকে ম্যাচটা জিতে যেতাম এবং আমরা সেমিতে যেতে পারতাম। বাংলাদেশ টিমের যে একটা বিষয় থাকে যে আসলে কোন ম্যাচটা কত টার্গেট হচ্ছে, কিভাবে খেলা লাগবে আমাদের, আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের এটাই নাই, যে ধারণাই নাই যে আসলে হচ্ছে কত টার্গেট দিচ্ছে, আমার কত কিভাবে ব্যাট করতে হবে, অ্যাটাকিং খেলতে হবে না হচ্ছে একটু থেমে থেমে খেলতে হবে, আমার মনে হয় এই ধারণাটাই নেই। বাংলাদেশের যে গ্রুপে ছিল সেটা আসলে একটু শক্তিশালী গ্রুপ ছিল, তারপরেও যদি বাংলাদেশ তাদের যে ইফোর্টটা যদি পুরোপুরি দিতে পারতো তাহলে বাংলাদেশ আশা করা যায় যে হয়তো সেমিফাইনাল খেলতে পারতো। একজন নাগরিক হিসাবে মাঝে মাঝে স্কোর কিংবা আপডেটটা জানার চেষ্টা করি, তো সেই হিসাবে আমার মনে হয় ওই আপডেট যেটা দেখি বা স্কোর দেখি আমার মনে হয় সেই সময়টা আমি নষ্ট করতেছি। খুবই দুঃখজনক। আজকে লাস্ট খেলাটা যেমন আমি সকাল রাত 2টা থেকে জেগেছিলাম খেলা দেখার জন্য, তারপর খেলা দেখলাম, আমি এখন পর্যন্ত ঘুমাইনি। অন্তত আফগানিস্তান যখন একটা কম স্কোরিং ম্যাচ, খুব ভালো লাগলো যে জিতবে, তারপর যখন একের পর একের উইকেট যাচ্ছে খুবই খারাপ লাগলো এবং বাজে অবস্থা এবং খুবই মন খারাপ হলো, কিছু বলার নাই। বর্তমান পারফরমেন্স দেখে মূল্যায়ন করা খুব সহজই হয়ে যাচ্ছে যে ক্রিকেটে যা ইচ্ছে তাই হচ্ছে দিন দিন আমাদের অধপতনের দিকে। এর শেষ কোথায় আমরা আসলে বুঝতে পারছি না, এর একটা শেষ হওয়া দরকার আসলে। বাংলাদেশের দর্শকদের আর কতবার যে মন ভাঙবে, এর কোনো শেষ নাই, আমাদের শুধু মন ভাঙতেই থাকে। তারপরেও কোনো এক আশা নেই, আমরা ক্রিকেট খেলা বসি, দেখতে বসি, তারপরেও ওই একই অবস্থা, শুধু মন ভাঙে আর মন ভাঙে। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত, আর না হলে একদম খেলার মতো খেলা উচিত। যেমন খেলা ধরেন আফগানিস্তানের সাথে 116 রান তুলতে পারলো না বিশ্বকাপে, ফার্স্টে লিটন দাস যে এত ভালো করে খেলে আসলো, এই নাজমুদ্দিন শান্ত, তারপরে মাহমুদুল্লাহ অবশ্য ভালো প্লেয়ার, ওকে আমার ভালো লাগে, তারপর সাকিব, এরা কিছুই সৌম্য সরকার, এরা ফাউ প্লেয়ার, এরা যোগ্য নয় টি-20 খেলার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ মিশন। এ বিষয়ে শুনব ক্রিকেট প্রেমীদের কথা। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মিশন। বাংলাদেশ একটি চমৎকার টিম ছিল, আসলে দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ দলের কিছু প্লেয়ার রয়েছে, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর আপনার এই শান্ত, এরা চমৎকার খেলেছে। আমি তাসকিন আহমেদ ভালো বল করেছে। তারই পাশাপাশি আমাদের আসলে আরেকটু দায়িত্ব নিলে হয়তো আমরা একটা গেম ইন্ডিয়ার সাথে হেরেছি, এটা আমাদের জেতা গেম ছিল, আমাদেরকে আরও দায়িত্ববান হতে হবে। ভারতের মতো একটা শক্তিশালী দলের সাথে অল্প কিছু রানে আসছে, আমাদের কিছু প্লেয়ারের আসলে ফর্ম ছিল না, যে কারণে আমাদের মিশনটা আসলে একটু ব্যর্থ হয়েছে। আজকে আফগানিস্তানের সাথে বৃষ্টির জনিত কারণে আমাদের বলাররা ভালো স্কিম করছে এবং খুব অল্প রানে আমরা এদেরকে গুটাই দিছি। যেহেতু বৃষ্টির মধ্যে দেখা যায় আমাদের ব্যাটসম্যানরা কী করে। আফটার থট আমাদের বাংলাদেশের মিশনটা, ওয়েদারটাও আমাদেরকে তেমন একটা করে না। এশিয়ানরা আসলে আমেরিকাতে গিয়ে খেলাটা একটা অন্যরকম বিষয়। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গেছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ বিশ্বকাপে। ও বাংলাদেশের এখন যতটুকু ভালো খেলতেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো খেলবে। আমরা দোয়া করি যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতেছে এবং ভবিষ্যতে বিশ্বকাপ চ্যাম্পিয়নও হবে। এখন একটুখানি খেলাধুলায় ঘাটতি আছে, তবে ভবিষ্যতে এটা পূরণ হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমরা গর্ব করি, যেহেতু এরা দেশের বাইরে গেছে, আমেরিকাতে গেছে, এর জন্য একটু ধৃতি কাজ করতে পারে, কিন্তু আশা করি এখন ভালো করতে পারে নাই, পরে আরও ভালো করবে, সামনে আরও ভালো করবে। তাই আমাদেরকে বাংলাদেশকে নিয়ে অনেক গর্ব হই। তারা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট খেলতে পারছে, তার জন্য আমাদের অনেক গর্ব হই। সো আমরা আশা করি আরও ভালো খেলবে আর নেক্সটে অনেক ভালো করবে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।